process. Steps involved in due diligence of IPO or RPO. আমরা যদি ব্রডলি দেখি তাহলে দেখা যাবে decision on the public issue, business due diligence, legal and financial due diligence, disclosures in prospectus, marketing to investors, post issue compliances. আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ডিউ ডিলিজেন্স অফ ইস্যুস, তাহলে কি কি ডকুমেন্ট আমরা দেখা উচিত বা দেখলে ভালো হবে, এবং আপনারা সেটার ভিত্তিতে কি করতে পারেন, অপিনিয়ন দিতে পারেন। বেসিক ডকুমেন্টস, প্রমোটার্স এন্ড পার্সোনাল ডকুমেন্টস, পার্সোনাল ইনফরমেশন, ফিনান্সিয়াল ইনফরমেশন, প্রজেক্ট ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন and information on the third parties. আইপিওর ক্ষেত্রে যদি আপনারা আইপিওর কমপ্লায়েন্সের বিষয়ে ইয়ে হন, অ্যাসাইড হন, সেখানে আপনারা কি দরকার হবে, আপনাদের যে চেকলিস্ট সেটা হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা, অবশ্যই আপনাদের একটা লিখিত অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে। ফাইলিংস, অ্যাপ্রুভালস এন্ড সাবমিশনস, প্রি-আই ইস্যু ডিউ ডিলিজেন্স সার্টিফিকেটস, time limitation in opening of issue, dispatch of offer documents and other materials, underwriting for issue through book building, minimum subscription, minimum annuity, monitoring agency, যদি কোনো monitoring agency ইনভলভ থাকে বা ইনভলভ হতে যাচ্ছে সেই সমস্ত ইস্যুসগুলোকে আপনারা চেক করতে হবে। টাইম লিমিটেশন ফর রিসিভিং দ্য কল মানি, টাইম লিমিট ফর অ্যালটমেন্ট অ্যান্ড রিফান্ড অফ সাবস্ক্রিপশন মানি, প্রাইসিং, কারণ টাইম লিমিটটা সেট করে দেয় রেগুলেটর, সুতরাং সেটাও কিন্তু আপনাদের চেকলিস্টে, আইপিএল কমপ্লায়েন্সের চেকলিস্টে অবশ্যই ইয়ে করবেন, ইনক্লুড করবেন। প্রাইসিং, প্রমোটার্স কন্ট্রিবিউশন, লক ইন রিকোয়ারমেন্টস, মিনিমাম অফার টু দ্য পাবলিক, রিজার্ভেশন অন কম্পিটিটিভ বেসিস, allocation in net offer to public, period of subscription, advertisements, minimum application value, allotment procedure of basis of allotment, appointment of compliance officer, redressal of investors' grievances, post-issue diligence, and post-issue reports. রাইট ইস্যুর ক্ষেত্রে আপনারা ডিউ ডিলিজেন্সের ক্ষেত্রে আপনারা দেখবেন কি কি রেকর্ড ডেট, রেস্ট্রিকশন অন রাইট ইস্যু, letter of offer, abridged letter of offer, pricing, period of subscription, payment option, pre-issue advertisement for right issue, obligation of issuer intermediaries. Checklist on issue of bonus shares. আমরা জানি বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে কিন্তু টাইম টু টাইম আমাদের রেগুলেটরস বিভিন্ন ধরনের ডাইরেক্টিভস দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বোনাস শেয়ার ইস্যুর বিষয়ে বলা হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করতে গেলে বোনাস শেয়ারের বিপরীতে কিন্তু কি থাকতে হবে, ক্যাশ থাকতে হবে। এটা কিন্তু রিসেন্ট একটা ডাইরেক্টিভ আসছে। নাও এই ইস্যুসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এবং আপনাদের কিন্তু অনেক বেশি অ্যাওয়ার থাকতে হবে রিগার্ডিং দ্য নোটিফিকেশনস, অর্ডারস অ্যান্ড সার্কুলার্স অফ দ্য রেগুলেটরস অন পার্টিকুলার ইস্যু। এই বিষয়টা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন, অথবা তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে সেই সমস্ত সার্কুলার্স অ্যান্ড আদার নোটিফিকেশনস আপনারা গ্যাদার করতে পারেন, এবং তার ভিত্তিতে আপনারা চেকলিস্ট তৈরি করতে পারেন। আমি কমনলি একটা ইয়ে দিচ্ছি, এনশিওর দ্যাট অথরাইজড বাই ইটস আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আমরা জানি যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ইজ দ্য অপারেশনাল গাইডলাইন্স ফর এ কোম্পানি। যদিও গভর্নিং ইয়ে হচ্ছে গিয়ে গাইডলাইন্স হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, কিন্তু আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অপারেশনাল ক্ষেত্রে সেটা ডাইরেক্টিভসটা সেখানে ইয়ে করা থাকে, ইনকর্পোরেট করা থাকে। সুতরাং আপনারা বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে অবশ্যই দেখবেন ফার্দার ক্যাপিটাল ইস্যু করার বিষয়ে ইয়ে আছে কিনা, অ্যাপ্রুভাল আছে কিনা, অর্থাৎ সেখানে প্রয়োজনীয় অ্যাম্পল স্কোপ আছে কিনা, এবং থাকলে কিভাবে আছে। ফর ইস্যু অফ বোনাস শেয়ার্স, ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভস এটসেট্রা, ইফ there is no such provision in the articles of association, the issuer shall pass a resolution of its general body meeting making provisions in the articles of association for capitalization of reserves. Ensure that issuer not defaulter in payment of interest principal of any debt securities issued by it. Ensure that the issuer has not defaulted in respect of payment of statutory dues to its employees, including contribution of bonus, festival bonus, etc., etc. Ensure that partly paid shares, if any outstanding on the date of allotment, are made fully paid up. It may be noted that no issuer shall make a bonus issue of equity shares unless it has adequate equity shares of same class. আপনার দেখতে হবে যে আপনার অথরাইজড ক্যাপিটাল পারমিট করে কিনা, কারণ বোনাস শেয়ারের ফলে কিন্তু আপনার কি হবে, ইকুইটি ক্যাপিটাল কিন্তু বেড়ে যাবে, এবং সেটা
ক্রস করে যাচ্ছে কিনা অথরাইজ ক্যাপিটাল রেঞ্জ। bonus issue shall be made out of free reserves. Bonus share issue shall not be issued in lieu of dividend. Once decision to make bonus issue is aroused, the issue cannot be withdrawn. Not only that, previously যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে সেটা আপনি ঠিকমতো দিয়েছেন কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে বোনাস ইস্যুর ক্ষেত্রে। অর্থাৎ প্রিভিয়াসলি আপনার ডিফল্টার ইন পেমেন্ট অফ ডিভিডেন্ড অথচ এই বছর বোনাস শেয়ার ইস্যু করে বসে আছেন, এবং ডাইলিউশনের ফলে কি স্ট্যাটাস দাঁড়াবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে when you are making any due diligence on bonus share issue. Now, ladies and gentlemen, আপনাদের যদি কোনো কোয়েশ্চেনস থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, নাহলে আমি পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। The floor is open. তাহলে স্যার সিকিউরিটিজ অডিটটা যদি আমরা সামারি করি স্যার, সামারি করলে দাঁড়াচ্ছে যে আমরা এই যে সিকিউরিটি অডিটের ক্ষেত্রে আমরা সিডিবিএল, তারপরে হাউস, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, এদেরকে আমরা ইয়া করবো স্যার। না না, আমাদের এটা হলো সিকিউরিটিজ যারা ডিল করেন। জি স্যার। সিকিউরিটিজ যারা ডিল করেন, ঠিক আছে? জি স্যার। সেই সমস্ত এরিয়াস গুলো হচ্ছে কি আনকভার্ড আছে, ঠিক আছে? জি স্যার। হয়তো তাদের ফিনান্সিয়াল অডিট হয় কিন্তু সিকিউরিটিজ অডিট হয় না। স্পেশালি সে ফর এক্সাম্পল, যদি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা পার্টিকুলার প্রফেশনকে দায়িত্ব দেয় যে আপনারা কি করবেন, আপনারা বিও অ্যাকাউন্ট, প্রত্যেকটা হাউসে বিও অ্যাকাউন্ট নিয়ে করা হয়, ঠিক আছে? আপনি 10% বিও অ্যাকাউন্টকে আপনারা দেখে আসেন টেস্ট বেসিসে যে হাউ দ্যাট ইজ মেনটেইনড অ্যান্ড হাউ দে আর অপারেটিং। তাহলে কি দাঁড়াবে? সে ফর এক্সাম্পল আমার যে কেসটা হলো, হ্যাঁ, যে আমি অর্ডার দেই নাই, অর্ডার ছাড়া বিক্রি করে ফেলে দিয়েছে, এটা কিন্তু আইডেন্টিফাই হতো। এবং যখন এরকম 2-4টা ইনস্টেন্স ধরা পড়বে, এটা হচ্ছে, রেগুলারলি হচ্ছে, এবং আমরা জানি বড় বড় হাউসগুলো পর্যন্ত ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, তাদের কিন্তু সমস্ত কি করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে, অ্যাকাউন্টস ফ্রিজ করা হয়েছে। এই ইনস্টেন্স হতো না, বুঝতে পারছেন? আমাদের এই ইনভেস্টরদের টাকা তছরূফ করে চলে গেছে, সেই কেসটা কিন্তু হতো না, ব্যাপারটা বুঝতে পারছেন? নট অনলি দ্যাট, এখন যখন ডিমিউচুয়ালাইজেশন হয়ে গেছে এক্সচেঞ্জ গুলো, তখন কি দাঁড়াইছে, এখন কিন্তু অ্যাম্পল স্কোপ তৈরি হয়েছে ফর সিকিউরিটি অডিট। এই অডিটের কিন্তু অ্যাম্পল স্কোপ তৈরি হয়েছে। ডিমিউচুয়ালাইজেশন কি হয়ে গেছে অলরেডি স্যার? ডিমিউচুয়ালাইজেশন তো প্রসেসে আছে, ডিমিউচুয়ালাইজেশন আইন তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, ফুললি এক্সিকিউট না হলো, সেই প্রসেসে আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? চিটাগাং স্টক এক্সচেঞ্জ তো, চিটাগাং স্টক এক্সচেঞ্জ তো ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে অনেক বেশি স্মার্ট। তারা শুরুই তো করেছে ওইভাবে, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের প্রায় 50 বছর আগে এস্টাবলিশ হওয়ার পরে কিন্তু সিএসসি থেকে তো অনেক পিছিয়ে আছে এই বিষয়ে। এবং এই যে চাইনিজ ইয়েকে আনা হলো, সেটা তো সেই ইয়েতেই, সেই পাইপলাইনেই আনা হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিং আনা হয়েছে যে আমাদের স্টক এক্সচেঞ্জ গুলো ডিমিউচুয়ালাইজেশন হয়ে যাবে, এবং সেটা যাতে ভালোভাবে ইয়ে করা হয়, সেজন্য কিন্তু পার্টনারশিপে এসছে ওরা। জি স্যার, জি। আর কোনো কোয়েশ্চেন আছে ফ্রম দ্য পার্ট অফ আদার পার্টিসিপেন্টস? না হলে আমি নেক্সট ইস্যুতে যাব। Thank you everybody for joining in this session. Now, আমাদের নেক্সট সেশনটা আমরা নিব share transfer audit. Share transfer audit. This is the very gray area. এখন পর্যন্ত বাংলাদেশে শেয়ার ট্রান্সফারের বিষয়ে যত মামলা মোকদ্দমা হয়েছে, অন্য কোনো এরিয়াতে, কর্পোরেটের অন্য কোনো এরিয়াতে কিন্তু এত বেশি ইয়ে হয় নাই। দেখা গেছে মেম্বারের নাম খারিজ করে দিয়েছে উইদাউট দেয়ার ইনফরমেশন, নোটিফিকেশন, অথবা ইন্টিমেশন ছাড়াই একজনকে মেম্বারশিপ বাদ দিয়ে দিয়েছে, অথবা মেম্বারের শেয়ার ট্রান্সফার হয়ে গেছে, অথচ তার নাম এখনো মেম্বারশিপ রেজিস্টারে আছে, মেম্বার্স রেজিস্টারে আছে, তার মেম্বারশিপ এখনো খারিজ করা হয় নাই, এবং যে সমস্ত চার্জ ক্রিয়েট হচ্ছে
তার অজান্তে পার্টিকুলার কোনো ইনভেস্টরের অজান্তে অথবা পার্টিকুলার এক্স মেম্বারের অজান্তে তিনিও কিন্তু সেই চার্জের ভুক্ত হয়ে যাচ্ছেন, একটা পার্টি হয়ে যাচ্ছেন। এবং তিনি যখন সিআইবি ক্লিয়ারেন্সের জন্য যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে সেই বিষয়ে সিআইবি ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না, তখন তার অন্য কোনো অল্টারনেটিভ থাকে না, হি হ্যাজ টু গো টু দ্য কোর্ট। এবং কোর্টে সেখানে যাচ্ছে, ভুরি ভুরি মামলা এরকম পড়ে আছে। এবং নট অনলি ইট ইজ ইন দ্য কেস অফ আওয়ার লোকাল পিপল, বাংলাদেশিদের জন্য না, বিদেশিদের সাথে কিন্তু একই রকম চিটিং হচ্ছে এবং এটা নিয়ে মামলা হচ্ছে। এবং অনেকে মামলার বাদী হিসাবে দাবি করছে যাতে তার নাম মেম্বারশিপ রেজিস্টারে খারিজ করা হয়। অনেকের দাবি হচ্ছে তার নাম মেম্বার্স রেজিস্টারে তার নাম ইনক্লুড করা হয়। দেখুন, এটা যদি প্রপারলি শেয়ার ট্রান্সফার অডিট হতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, কারণ শেয়ার ট্রান্সফার অডিটের সাথে মেম্বার্স রেজিস্টার জড়িত, অর্থাৎ মেম্বারদের স্ট্যাটাসটা জড়িত। সুতরাং আমরা আমাদের আইসিএসবি বলতে যাচ্ছি, লাইক আদার কান্ট্রিজ, অন্যান্য ডেভেলপ কান্ট্রিজ অথবা আন্ডার ডেভেলপড অর লিস্ট ডেভেলপ কান্ট্রিজের কি আছে, সেখানে কিন্তু শেয়ার ট্রান্সফার অডিট আছে, সেটা আমার দেশে ইনভলভ করা হোক। আপনি শুনে আশ্চর্য হবেন, কেনিয়ার মতো দেশে, জিম্বাবুয়ের মতো দেশে সেখানে শেয়ার ট্রান্সফার অডিট আছে। আমরা জানি না, গাম্বিয়ার মতো দেশে সেখানে ট্রান্সফার অডিট আছে, অথচ আমার দেশে এখন পর্যন্ত দিস এরিয়া ইজ টোটালি ইন ডার্ক। এবং আমাদের রেগুলেটররাও এটার প্রয়োজনীয়তা বুঝতেছে না, যদিও আমরা শুরু করেছি। আমরা জানেন যে আমরা কতগুলো 6টা সেক্টর স্ট্যান্ডার্ড ইস্যু করেছি এবং আরো স্ট্যান্ডার্ড ইস্যু করতে যাচ্ছি। এবং সেখানে হয়তো এই সমস্ত এরিয়াস, যে সমস্ত এরিয়াস গুলোকে এখন পর্যন্ত কাভার করা হয় না, কাভার করে না অন্য কোনো ল, সেটাকে আমরা কাভার করতে যাচ্ছি, যদি সেটা সিকিউরিটির সাথে ইনভলভ থাকে, তার সাথে যদি রিলেশনশিপ থাকে। নাও, হোয়াট ইজ শেয়ার ট্রান্সফার অডিট? আমরা শেয়ার ট্রান্সফার অডিটের বিষয়ে একটু ধারণা নিই। রেজিস্ট্রেশন অফ transfer of shares, debentures and other securities in one of the areas may be monitored by the secretary in practice. Investors have interaction with the company in this process and also judge its functioning. By not paying proper attention to work connected with the registration of manual electronic transfer, a company may have disgruntled shareholders. অর্থাৎ আপনারা যদি এটা ইলেকট্রনিক শেয়ার ট্রান্সফারের কথা বাদ দেই, আমরা যদি সাধারণ যে সমস্ত শেয়ার গুলো, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো যেটা কি আছে, পেপার ফর্মে আছে, সেই ফর্মে ঠিক মতো কাজ হচ্ছে কিনা সেটা দেখার দরকার আছে। এবং ইলেকট্রনিক ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলেছি, সিডিবিএল এর সেই ট্রান্সফারটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার দরকার হয়, যদি ওখানে খুব বেশি দরকার হয় না, কারণ এটা হচ্ছে গিয়ে একেবারে সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, ফরম্যাটেড হইতে হচ্ছে। কিন্তু যদি আমরা ট্রাম্পের কথাকে গ্রাহ্য করি, ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি বলেছেন সেখানে কি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে। অর্থাৎ কারচুপি হয়েছে, যদিও তার অপোজিশন পার্টি জিতেছে, যদি স্বীকার করতেছে না, পক্ষান্তরে স্বীকার করতেছে, কিন্তু সেটা করেছে উইথ সাম কি অ্যানোমালিজের মাধ্যমে, কারচুপির মাধ্যমে সেখানে জিতেছে। সেটা কিন্তু আমরা এখানেও কিন্তু সেটাকে যদি গ্রাহ্য করি, তাহলে শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ওখানে তো টাকা জড়িত না, এখানে টাকা জড়িত। যদি কোনো কারণে, কোনো রকমে আপনার অ্যাকাউন্ট থেকে যদি শেয়ারটা চলে যেতে পারে, তাহলে কিন্তু হয়ে গেল। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমার এক শেয়ার হোল্ডার, তিনি আমাদেরকে একটা কমপ্লেন করলেন। কি কমপ্লেন করলেন? বললেন যে তিনি ডিভিডেন্ড পাচ্ছেন না, আমাদের কাছ থেকে ডিভিডেন্ড ঠিক মতো পাচ্ছেন না, তার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। তা আমরা ভাবলাম যে হয়তো আমরা ডিভিডেন্ড ওয়ারেন্ট ইস্যু করেছি ওনার নামে, কোনো কারণে হয়তো উনি রিসিভ করেছেন, সেই কারণে উনি কি করেছেন, যে শেয়ার যেহেতু ওনার আছে, সেহেতু ওনাকে আমরা ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, অর্থাৎ ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে সেটা পরিশোধ করব। আচ্ছা, তা আমরা খোঁজ খবর নিলাম, ওনাকে বললাম ঠিক আছে, আপনি ইমেইলে পাঠিয়েছেন কমপ্লেন, আপনি একটা লিখিত কমপ্লেন পাঠান উইথ ইউর বিও অ্যাকাউন্ট স্ট্যাটাস। তিনি আমাদেরকে বিও অ্যাকাউন্ট স্ট্যাটাস পাঠালেন। আচ্ছা, তো দেখি যে এই বিও অ্যাকাউন্টে যে স্টেটমেন্ট উনি দিচ্ছেন, ওটা হচ্ছে মাস 3 আগের, অর্থাৎ আমার রেকর্ড ডেটের 2 মাস আগের স্ট্যাটাস উনি আমাকে পাঠালেন।
আমি সঙ্গে সঙ্গে আমার ইয়েকে দেখলাম, কি যেন বলে, আমার রেজিস্টারটা দেখলাম, রেকর্ড ডেটের স্ট্যাটাস, গিয়ে দেখলাম যে ওনার নামে আমাদের এখানে কোনো শেয়ার নাই। কথা বুঝতে পারছেন? আমরা রেকর্ড ডেটে যে স্টেটমেন্ট দিয়েছি ফ্রম সিডিবিএল, সেটা যখন প্রিন্ট আউট করেছে সেটাকে আমরা বাধাই করে রেখে দিয়েছি, এটা ম্যান্ডেটরি, বাধাই করে রাখতে হয়। আমরা সেখানে চেক করে দেখলাম ওনার নামে এই শেয়ার নাই, অর্থাৎ ওই যে ইয়ে করেছে সেটাই নাই। তো ওনাকে আমরা জানালাম, উনি ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও কমপ্লেন দিয়ে বসে আছেন, ওইটার কপি সেখানে পাঠিয়েছে। আমরা শেষ পর্যন্ত ওনাকে ইন রাইটিং জানালাম এবং প্রত্যেককে, যাদেরকে তিনি সিসি দিয়েছিলেন প্রত্যেককে জানালাম যে এই উনি রেকর্ড ডেটে ওনার নামে শেয়ার ছিল না। বুঝতে পারছেন? দেখুন, উনি কিন্তু পুরনো একটা বিও অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমাদের সাথে কমপ্লেনে আসছে। এটা কিন্তু একটা গ্রিভেন্স, ওনার কিন্তু এটা কমপ্লেন। সুতরাং এটা যদি হতো যে উনি বলতেছেন যে ওনার শেয়ার আছে, বিও অ্যাকাউন্ট থেকে সেই শেয়ারটা হয়তো চলে যেতে পারে, হয়তো ওনার অজান্তে চলে যেতে পারে, ওনার ক্লেম এরকম হতে পারে। সুতরাং এই ইস্যুসগুলো, অর্থাৎ শেয়ার ট্রান্সফারের বিষয়টা অবশ্যই যখন দেখা হয় তখন কিন্তু সিডিবিএল সিস্টেমকেও যদি এটা ইলেকট্রনিক শেয়ার হয়ে থাকে সেটা কিন্তু দেখার দরকার আছে, এবং তার সাথে সাথে দেখার দরকার আছে যে উনি ওনার ক্লেমটা আসলে কোন ডেটের। নট অনলি দ্যাট, এটা ঠিকমতো এন্টারটেইন করা হয়েছে না। আমি বহু লিস্টেড কোম্পানিকে জানি, ইনভেস্টররা সেখানে কমপ্লেন করে ফেলে রেখে দেয়। বুঝতে পারছেন? ফেলে রেখে দেয়, তারা এন্টারটেইন করে না। এটাও কিন্তু দেখার দরকার আছে। শেয়ার ট্রান্সফার অডিট বা সিকিউরিটি অডিটের ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে দেখতে পারি। By not carrying or not paying proper attention to work connected with the registration of manual or electronic transfers, naturally this will create a bad impression of them and consequently image of the company to suffer. আমরা জানি যে ছোট ছোট গ্রিভেন্সটাই বড় আকারে দেখা দেয় এবং পরবর্তীতে এটা আউটব্লাস্ট হয়। Under Section 108 of Companies Act 1994, a company cannot register a transfer unless proper instruments of transfer duly stamped and executed, buyer on behalf of the transferor and buyer on behalf of the transferee, and specifying the name, address, and occupation, if any, to the transferee is delivered to the company with certificate relating to the security involved in transfer, or where no certificate is in existence, along with letter of allotment of security concerned. অনেক সময় আমরা জানি লক ইন পিরিয়ড থাকে, আমরা শুনি, এখন শুনতেছি সিডিবিএল সিস্টেমের মাধ্যমেও লক ইন পিরিয়ডের শেয়ার বিক্রি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে লক ইন পিরিয়ড শেয়ার বিক্রি হয়ে যাচ্ছে, রেগুলেটর কিন্তু কি করেছে, সেখানে কিন্তু অবলিগেশন দিয়েছে, রেগুলেটর বার দিয়েছে যে লক ইন পিরিয়ডে শেয়ার ট্রান্সফার করা যাবে না। কথা বলি, একটা লিস্টেড কোম্পানি, নিউলি লিস্টেড কোম্পানি, তার স্পন্সর তিনি আমার অ্যাডভাইস চাইলেন যে তিনি এই লক ইন পিরিয়ড, যদিও 3 বছর লক ইন পিরিয়ড থাকবে, তিনি এর ভিতরে শেয়ার ট্রান্সফার করতে চান। উনি ওনার বিদেশি এক পার্টনারকে, উনি ওনার কিছু শেয়ার 50% শেয়ার, ওনার হোল্ডিং এ 50% শেয়ার ছেড়ে দিতে যাচ্ছেন। তা আমি বললাম যে আপনি রেগুলারের সাথে বসেন, রেগুলারের কাছ থেকে পারমিশন দেন। বললো যে না, রেগুলার তো অলরেডি মৌখিক ভাবে বলে দিচ্ছে এটা সম্ভব না, এবং আমি যেতে যাচ্ছি ইয়েতে, কি যেন, কোর্টে গিয়ে কিছু রিমেডি পাবো কিনা। আমি বলি না, কোর্টে গিয়ে রিমেডি পাবেন না, কারণ for the greater interest of the general shareholders, Security Exchange Commission এই রেগুলেশনসটা ইস্যু করেছে। সুতরাং কোর্টও এখানে 2cc বলে আপনারা কিন্তু কোনো রিমেডি দিতে পারবে না। উল্টা বলবে যে তোমাকে যে অবলিগেশনটা দিয়েছে, যে বারটা দিয়েছে বাই দ্য রেগুলেটর, সেটাই রাখবে। তারপরে আপনি আপনার লয়ারের সাথে কথা বলে দেখতে পারেন, কিন্তু আমার অ্যাডভাইস হলো যে কোনো লাভ হবে না, কারণ এখানে কিন্তু আন্ডার ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট of the general shareholders, কোর্টও কোনো ভার্ডিক্ট দিতে পারবে না। However, গিয়ে দেখতে পারেন, কিন্তু উনি যায় নাই, কারণ উনি লয়ারের সাথে কথা বলছে, লয়ারে বলছে যে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি আপনি আপনার শেয়ারটাকে কি করতেছেন, সেল আউট করে দিচ্ছেন, অর্থাৎ আপনি রিলিফ হতে যাচ্ছেন। অবশ্য আপনি বলেছেন আপনি 3 বছর এই কোম্পানিটা রান করবেন, আপনি সাথে থাকবেন, বলে যে আমি থাকতেছি, বলে যে না, এই শেয়ারিংটাও অ্যালাউবেল না, যেহেতু প্রিন্সিপাল রেগুলেটর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেহেতু বার দিয়েছে, সেহেতু আর কেউ হয়তো এই রিমেডি দিতে পারবে না। The auditor is required to check following aspects in conducting of share transfer audit.
কি proper instrument to have submitted to the company share transfer form to be lodged either by transferor or the transferee. আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো, ট্রান্সফারের ক্ষেত্রে ট্রান্সফারার ও দিতে পারে শেয়ার ট্রান্সফার ইনস্ট্রুমেন্টস গুলো শেয়ার অফিসে, অথবা ট্রান্সফারিও দিতে পারে, অথবা তাদের পক্ষে কোনো অ্যাটর্নিও থার্ড পার্টি দিতে পারে, যদি সে প্রপারলি কি হয় অথরাইজড হয়। Check whether transfer deed is duly stamped and executed both by the transferor and transferee. Signatures of the transferor should tally with the specimen recorded with the company. আপনারা জানেন শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে এখন সিগনেচার ভেরিফিকেশনের জন্য ট্রান্সফারারকে ফিজিক্যালি, যদি এটি ইলেকট্রনিক ট্রান্সফার না হয় তাহলে ফিজিক্যালি আরজেসিতে উপস্থিত হতে হয় বিফোর এ ডেজিগনেটেড অফিসিয়ালের সামনে তিনি কিন্তু গিয়ে সেই সিগনেচারটা কি করতে হয়, পুট করতে হয়। সুতরাং বি কেয়ারফুল, শেয়ার ট্রান্সফারের অডিটের ক্ষেত্রে কিন্তু এই ইস্যুসগুলো কিন্তু মনে রাখতে হবে। Where the instrument is executed by a person other than transferor or transferee, name in instrument on behalf of the transferor or the transferee, document authorizing the executants to execute the instrument of transfer must be obtained by the company. আমি এইভাবে বলি, আমার একটা ক্ষেত্রে এরকম হয়েছে, আমার একটা কোম্পানির শেয়ার ট্রান্সফার আটকায় আছে, কারণ ট্রান্সফারার ভদ্রলোক আমেরিকাতে বসে আছেন, উনি বাংলাদেশে আসতেছেন না, এবং ওনার ফিজিক্যাল প্রেজেন্স কোনোভাবে করা যাচ্ছে, এনশিওর করা যাচ্ছে না ইন বাংলাদেশ। রেস্ট অফ জাস্টিস কোম্পানির সামনে উনি আসতেছেন না। নাও আমরা রেস্ট অফ জাস্টিস কোম্পানির কাছে রিমেডি চাইলাম, রেস্ট অফ জাস্টিস কোম্পানি বললেন যে সেই ক্ষেত্রে ওনাকে বাংলাদেশ এম্বাসি ইন আমেরিকা, সেখানে কিন্তু বাংলাদেশ এম্বাসিতে গিয়ে, বাংলাদেশ এম্বাসি ইন আমেরিকাতে গিয়ে তিনি একজন বলতেছে যে অ্যাম্বাসেডরের সামনে অথবা অ্যাম্বাসেডর কর্তৃক নিযুক্ত কোন অফিসিয়ালের সামনে তাকে এই সিগনেচারটা ভেরিফাই করে দিতে হবে। সেখানে উনি সিগনেচার পুট করবেন এবং ইট উইল বি অ্যাটেস্টেড যে ওই ডেজিগনেটেড অফিসিয়াল তিনি সেখানে উপস্থিত ছিলেন, তার সামনে তিনি সিগনেচার করেছেন, এবং সেই অ্যাটেস্টেশন উইল বি সিলড বাই দ্য এম্বাসি ইন আমেরিকা। তারপর সেটা এম্বাসির মাধ্যমে সেটা আমাদের বাংলাদেশে আসবে। রেস্ট অফ জাস্টিস কোম্পানির কাছে যদি আসে, তাইলেই শুধুমাত্র রেস্ট অফ জাস্টিস কোম্পানি এই ট্রান্সফারের সিগনেচারটা প্রপারলি হয়েছে উনি সেটাকে করবেন, কগনাইজ করবেন, আদারওয়াইজ যদি কগনাইজ করবেন না। দেখেছেন শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে যদি এইখানে হয় যে শেয়ার ট্রান্সফারার দেশের বাইরে ছিলেন, তাইলে হাউ কুড হি সাইন হিয়ার বিফোর দ্য রেস্ট অফ জাস্টিস কোম্পানি। এই ইস্যুসগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু এনশিওর করতে হবে যে ওনার ফিজিক্যাল প্রেজেন্সটা হয়েছিল কিনা, এবং ইট ওয়াজ সার্টিফাইড বাই দ্য আরজেসি। The share transfer form must be completed properly. Share certificate or letter of allotment of shares shall be delivered with the instrument. অর্থাৎ শেয়ার ট্রান্সফার রাইটের ক্ষেত্রে কিন্তু আপনারা সেটাও দেখবেন যে শেয়ার ট্রান্সফার ইনস্ট্রুমেন্টের সাথে যে ডকুমেন্টেশনের মাধ্যমে তিনি মেম্বার হয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টস সেখানে প্রপারলি প্লেস করা হয়েছে কিনা, অর্থাৎ শেয়ার সার্টিফিকেট অথবা শেয়ার সার্টিফিকেটের পূর্বে যদি শেয়ার অ্যালটমেন্ট থেকে থাকে সেই অ্যালটমেন্ট লেটারটা সেখানে উনি করে দিবেন, অ্যাটাচ করে দিবেন। যে শেয়ার ট্রান্সফার মাস্ট বি প্রেজেন্টেড ইন টাইম লিমিট ফর ডেলিভারি অফ ইনস্ট্রুমেন্ট টুগেদার উইথ রিলেটেড সার্টিফিকেটস। ইফ transferee is a company to see with reference to object clause of memorandum of association of the concerned company whether it is one of the objects to make investments in securities of other companies and the investment is properly authorized by the board of directors. অর্থাৎ মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করার মতো অবজেক্ট আছে কিনা, অথরিটি আছে কিনা, এবং বোর্ড অফ ডিরেক্টর সেই পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্টমেন্টের জন্য ডিসিশন নিয়েছে কিনা, এবং whether it was unanimous or majority decision, সেখানে আপনারা ট্রান্সফারের ক্ষেত্রে অডিট করার সময় সেটা দেখবেন। By articles or under any other law, whether any restriction imposed on the transfer of shares. Where application is made by transferor and relates to partly paid up shares, check whether the company has given due notice of application to the transferee, whether the transferee has raised objection, if any, within 2 weeks from the date of receipt of said notice. অর্থাৎ আপনারা যদি পার্টলি পেইড শেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে, যদিও আমাদের এখানে এই পার্টলি পেইড শেয়ারের নাই, ইনভলভমেন্ট নাই, কেস নাই, তারপরে জানা
যে ওই পার্টলি বাকি যে আনপেইড শেয়ার আছে সেই পার্টের বিষয়ে ট্রান্সফারার কোনো অবজেকশন আছে কিনা এবং সেটা লস করছে কিনা এবং এটা ট্রান্সফারিকে জানানো হয়েছে কিনা এবং ট্রান্সফারের কোনো অবজেকশন আছে কিনা। অর্থাৎ সে যদি নো অবজেকশন তাকে ধরে নেওয়া হবে যে ট্রান্সফারার যে অব্লিগেশন ছিল টু দ্য কোম্পানি সেই একই অব্লিগেশন উইল বি obliged by the transferee in future. If the signed transfer deed has been lost, the same stamp is affixed on the written application, in which case the board may, if it thinks fit, register the transfer of suitable terms of indemnity. Check whether transferor and transferee are both entered as beneficial owners in the records of the depository partner, in which case provision of section 108 not apply. আচ্ছা, যদি ইলেকট্রনিক ইয়ে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আসলে ডিপোজিটারের সাথে বসতে হবে বা বিও অ্যাকাউন্ট যে আইপির সাথে আছে তার সাথে বসতে হবে। সেই ক্ষেত্রে 108 অ্যাপ্লাই হবে না। অর্থাৎ আপনাদেরকে আগে দেখতে হবে whether it is electronic share or non-electronic share, physical mode. Check whether transferring is in violation of provisions of Securities and Exchange Commission substantial acquisition of shares and takeovers regulations 1997. If the company is a listed company and shares transfer agents are processing the company's share transfer work, check whether they have followed the guidelines issued by the various market intermediaries, including general norms for processing of documents, norms of processing of transfers, and norms of objections. অর্থাৎ এটা দেখতে হবে যে এটা কি সরাসরি ট্রান্সফারার এবং ট্রান্সফার নিজেরা করতেছে না ট্রান্সফারার এজেন্টের মাধ্যমে করতেছে এবং তারা ঠিকমতো গাইডলাইন্স ফলো করেছে কিনা সেটা আপনাদের দেখার দায়িত্ব আছে। স্পেশালি সে ফর এক্সাম্পল যদি আইসিবি হয় আইসিবির ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে হবে, কারণ আইসিবি অ্যাটর্নি শিপ নিয়ে নেয় ইনভেস্টরদের কাছ থেকে এবং সেই অ্যাটর্নিশিপের যে ইয়েটা পেয়েছে, অথরিটি পেয়েছে, তার ভিত্তিতে তারা শেয়ার ট্রান্সফার করে। এইভাবে বলি, গতকালকের পেপারে যদি আপনারা দেখে থাকেন, পেপার স্পেশালি শেয়ার বীজ বা বরিক বার্তা, সেখানে বলেছে যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কয়েকটা সিকিউরিটিজের বিষয়ে, স্পেশালি কয়েকটা মিউচুয়াল ফান্ডের বিষয়ে প্রাইস খুব বেশি আপ হয়ে গেছে, সেই বিষয়ে কি করতেছে তারা সেখানে অডিট পাঠাচ্ছে, অডিট টিম সার্ভেইলেন্স টিম পাঠাচ্ছে এবং 2 মেম্বার্সের একটা সার্ভেইলেন্স টিম তৈরি করা হয়েছে, তারা এটা দেখবে। এবং সেইখানে কিন্তু আইসিবি নিজস্ব মিউচুয়াল ফান্ড আছে 2টা। দেখুন আইসিবির মিউচুয়াল ফান্ড গুলোকে তারা কিন্তু কি করতেছে, দেখতেছে যে এইখানে কোনো ইয়ে হয়েছে কিনা, মিসহ্যাপ হয়েছে কিনা, মিস রিপ্রেজেন্টেশন হয়েছে কিনা, অথবা মিস কি যেন বলে ওদের বিহেভিয়ার পর্যায়ে করছে কিনা, অর্থাৎ তারা অতিরিক্ত কোনো রোল প্লে করেছে কিনা ইন দ্য শেয়ার মার্কেট, ইন ব্রেকিং দেয়ার মিউচুয়াল ফান্ড শেয়ার প্রাইস আপ। এটা করার জন্য তারা কোনো কিছু আর ডিউ কোনো স্টেপ নিয়েছে কিনা সেটা দেখার জন্য ওরা অডিট টিম পাঠাচ্ছে এবং অলরেডি ওরা বোধহয় নেক্সট উইক থেকে কাজ শুরু করবে বলে আমার বিশ্বাস, কারণ যেভাবে ওরা ধরছে এবং গতকালকে মিউচুয়াল ফান্ডের অলমোস্ট সবগুলা মিউচুয়াল ফান্ডের দাবি কমে গেছে এই নিউজের ভিত্তিতে। ইনভেস্টার রেজিস্ট্রেশন অফ শেয়ার transfer of shares, debentures, and other securities in one of the areas may be monitored by the Charter Securities in practice. Investors have interaction with company in this process and also judge its functioning. By not paying proper attention to work connected with the registration of manual or electronic transfer, a company may have disgruntled the shareholders. এই কথাটা আগে বলেছি। ট্রান্সমিশন অফ শেয়ারস। নাও আমরা শেয়ার ট্রান্সফারের বিষয়টা আলোচনা করলাম। এখানে আমরা দেখব যে শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে অডিট ফর রিকনসিলিয়েশন অফ দ্য টোটাল অ্যাডমিটেড ক্যাপিটাল উইথ বোথ দ্য ডিপোজিটরিজ and the total issued and listed capital, safeguards to address the concerns of the investors of share transfer of securities in dematerialized mode, annual return and share transfer, company secretary as compliance officer in monitoring of share transfers. আমরা জানি যে শেয়ার প্রতি বছর শেয়ার ডিপার্টমেন্ট থেকে বা কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্ট থেকে অ্যানুয়াল রিটার্ন প্রিপেয়ার করা হয়
এবং সেটা কোথায় পাঠানো হয়, সেটা সাবমিট করা হয় টু দ্য রেস্ট অফ জাস্ট কোম্পানিজ। এবং আপনার শেয়ার ট্রান্সফার অডিটের সাথে অডিটের সময় কিন্তু দেখবেন এই অ্যানুয়াল রিটার্নের পরে হচ্ছে না আর আগে হচ্ছে। আগে যদি হয়ে থাকে, রিটার্ন আগে হয়ে থাকে, whether the share transfer has been executed and properly recorded in the annual return, আমরা জানি সেখানে কিন্তু অ্যানুয়াল রিটার্ন তৈরি করার বিষয়ে কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে গাইডলাইন্স আছে আমাদের ইয়েতে কোম্পানিজ অ্যাক্টে, এবং সেভাবে তৈরি হয়েছে কিনা। এবং শেয়ার ট্রান্সফার অডিটের ক্ষেত্রে সেই রিটার্নটাকে আপনারা পূর্ববর্তী রিটার্ন, কারেন্ট রিটার্ন, আপনারা সেটা কিন্তু কগনাইজেশন নেবেন এবং সেটা দেখবেন যে whether it was properly prepared and submitted, এবং কোম্পানি সেক্রেটারি অ্যাজ কমপ্লায়েন্ট অফিসার ঠিকমতো সেটাকে শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে মনিটর করেছে কিনা এবং সেটা রেকর্ডভুক্ত করেছে কিনা। শুধু অ্যানুয়াল রিটার্ন তৈরি করে খালাস না, শেয়ার ট্রান্সফার রিপোর্ট, শেয়ার ট্রান্সফার রেজিস্টার তারা আপডেট করেছে এবং প্রপারলি করেছে, ইন টাইমলি করেছে। নাও শেয়ার ট্রান্সফার বা ট্রান্সমিশন, আমরা জানি শেয়ার ট্রান্সমিশন কি। শেয়ার ট্রান্সমিশন হচ্ছে ন্যাচারালি যে ট্রান্সফার হয় সেটা নয়, বাই ইনভলভমেন্ট অফ ল, আইনের বলে, আইনের ইনভলভমেন্টের মাধ্যমে যে শেয়ারটা ট্রান্সফার হয় সেটাই হলো ট্রান্সমিশন। সেই ট্রান্সমিশন কি কি ক্ষেত্রে হতে পারে? সেই ট্রান্সফার হতে পারে যে কারোর ডেথ হলে, অথবা যদি কোনো আইনের অর্ডার, অর্থাৎ কোনো কোর্ট যদি অর্ডার করে ফর ট্রান্সমিশন, সেই ক্ষেত্রে হতে পারে। কেউ যদি লুনাটিক হয়, কেউ যদি দেউলিয়া হয়, সেই ক্ষেত্রে আইন কি করতে পারে, অর্থাৎ কোনো কোর্ট, কোনো রিকগনাইজড কোর্ট সেখানে কি করতে পারে, অর্ডার দিতে পারে ফর ট্রান্সমিশন অফ শেয়ারস, পার্টিকুলার শেয়ারস অফ সাচ পারসন, একজনের নাম থেকে সেটা কি করতে পারে, আদার পার্টিজের নামে সে ট্রান্সমিশন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার শেয়ার ট্রান্সমিশন শেয়ার ক্ষেত্রে যদি আপনারা অডিট করেন, সেক্ষেত্রে আপনি কি দেখবেন? অবশ্যই দেখবেন ডেথ সার্টিফিকেট অফ দ্য মেম্বার, written request for transmission signed by the legal heirs, successor certificate from the competent court, original share or debenture certificates, permission under the Foreign Exchange Regulations Act if applicable in case of a foreign shareholder or member. স্যার একটা কোশ্চেন আছে স্যার। আমি তো শেষ করি না, আপনি করতে পারেন। জি স্যার ওকে স্যার, জি স্যার, জি বলুন। আচ্ছা স্যার শেষ করেন। বলেন। না স্যার শেষ করেন আপনি স্যার, তারপরে। আচ্ছা, ট্রান্সমিশন অফ শেয়ারস এর ক্ষেত্রে দুই ভাবে হতে পারে। একটা হতে পারে ট্রান্সমিশন অফ শেয়ারস হেল্ড বাই সিঙ্গেলি উইথ নমিনেশন। যদি কোন সিঙ্গেল পার্টি যদি 4 শেয়ার যখন সে ক্রয় করেছিল, সেই ক্ষেত্রে যদি তার কোন নমিনেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই নমিনি রিটেন নোটিস ফ্রম দি নমিনি এবং ডেথ সার্টিফিকেট, ভোটারস আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যদি রেশন কার্ড থেকে থাকে ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা কপি দিবে, অরিজিনাল শেয়ার আর ডিবেঞ্চার সার্টিফিকেট সেখানে তিনি সাবমিট করবেন। ট্রান্সমিশন অফ শেয়ারস হেল্ড বাই সিঙ্গেলি বাট উইদাউট নমিনেশন, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, পুরো শেয়ার চলে যাবে হচ্ছে গিয়া তার সমস্ত সাকসেসরদের কাছে। রিটেন রিকোয়েস্ট ফ্রম দ্য বেনিফিশিয়ারিজ অফ শেয়ার হোল্ডার, ডেথ সার্টিফিকেট, অরিজিনাল শেয়ার আর ডিবেঞ্চার সার্টিফিকেট, সাকসেসর সার্টিফিকেট আর লেটার অফ অথরাইজেশন, কোর্ট এভিডেন্স। আচ্ছা, ট্রান্সমিশন অফ শেয়ারস হেল্ড বাই জয়েন্টলি উইথ নমিনেশন, এখানে যদি হয়, যদি ট্রান্সমিশন হয় সেটা জয়েন্টলির ক্ষেত্রে যদি হয়, জয়েন্টলি হোল্ড করতেছিল শেয়ার, সেই ক্ষেত্রে হবে নোটিশ ফ্রম দ্য নমিনি, ডেথ সার্টিফিকেট, ভোটারস আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা, অরিজিনাল শেয়ার আর ডিবেঞ্চার সার্টিফিকেট। এবং যিনি অ্যালাইভ থাকেন, যিনি নমিনির পাশাপাশি যিনি জয়েন্ট হোল্ডার, যিনি অ্যালাইভ আছেন, তার থেকে কিন্তু একটা কি নেওয়া হয়, একটা নোটিফিকেশন নেওয়া হয়, তার কাছে একটা নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়। ট্রান্সমিশন অফ শেয়ারস হেল্ড বাই জয়েন্টলি উইদাউট নমিনেশন, এখানে আমরা জানি যদি কোনো শেয়ার জয়েন্টলি হোল্ড করা হয় এবং উইদাউট নমিনেশনে সেটা যদি হয়, তাহলে যখন সেই একজন হোল্ডার মারা যান, তখন সেই শেয়ারটা ট্রান্সমিট হবে টু দ্য সার্ভাইভার। সেই ক্ষেত্রে সার্ভাইভার রিটার্ন রিকোয়েস্ট দিবেন, ডেথ সার্টিফিকেট অফ দ্য আদার হোল্ডার, এবং সেখানে সাবমিট করবেন রেজিস্টার দ্য শেয়ারস ইন দ্য নেম অফ সার্ভাইভার এবং অরিজিনাল শেয়ার আর ডিবেঞ্চার সার্টিফিকেটটা সেই সাথে এখানে সাবমিট করা হয়। নাও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে আর 3 মিনিটের মধ্যে স্যার, তো আমরা কি পরে আর কন্টিনিউ করব স্যার?
না আর কন্টিনিউ করব না, দুইটা জি, স্যার। স্লাইড আছে, জি স্যার, আমি দুইটা স্লাইড দিয়ে দেবো, ওটা দেখে আপনি বুঝতে পারবেন, কারণ ঠিক এটা আছে, মনে স্যার। হয় খুব একটা ইয়ে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে স্যার, সেটা একটা আমি বলি কোশ্চেন কি স্যার। জি জি বলুন। আমাদের সিডিবি এর সিস্টেমে জি নরমালি যে ট্রান্সফার এন্ড ট্রান্সমিশন যে রিকোয়েস্ট ফর্মটা আছে, জি আমরা যদি কেউ একজন শেয়ার হোল্ডার একটা ব্রোকারে ধরো যা বিও অ্যাকাউন্ট আছে, ওইখানে শেয়ার আছে, সে যদি ওই শেয়ারটা অন্য একটা ব্রোকারেজে নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে ট্রান্সমিশনের ফর্মটা ইউজ করা হয় হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু ওইটা কারণ হচ্ছে যে এটা আপনার নামেই থাকছে, ঠিক আছে, জি স্যার, এটা আপনার নামেই থাকছে, এই কারণে এটা একটা আইনের মাধ্যমে হচ্ছে, সিডিবিএল ল এর মাধ্যমে হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু স্যার এটা ট্রান্সফার রিকোয়েস্ট ফর্মটাও তো আইনের মধ্যে বাই ল 11.4.1। হ্যাঁ, এখানে আউটসাইড পার্টির কাছে যাচ্ছে না, ট্রান্সফারের ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে আমরা জানি কার কাছে যাচ্ছে, এবং উনি কিন্তু বেনিফিশিয়ারি, উনি যখন শেয়ার ট্রান্সফারার, যিনি যার নামে শেয়ারটা আছে তার সাথে কিন্তু উনি বেনিফিশিয়ারি তখনও আছেন, ট্রান্সফারের সাথে উনি একসাথে বেনিফিশিয়ারি ছিলেন, যদিও উনি লাইভ ডেটে ছিলেন না, কিন্তু তার নামেই থেকে যাচ্ছে, এই জন্য ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে। কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে যিনি বর্তমান শেয়ার হোল্ডার, যিনি যিনি ট্রান্সফারার, তার কাছ থেকে কিন্তু আপনার সমস্ত ইন্টারেস্ট চলে যাচ্ছে অন্য পার্টির কাছে, ঠিক আছে, এইখানে হচ্ছে ট্রান্সফার। ট্রান্সমিশন হচ্ছে যিনি আলটিমেটলি লিগালি উনি বেনিফিশিয়ারি হতেন, যদি ইনি মারা যেতেন বা অন্য কোনো পদ্ধতিতে যদি হতো, আইনের মাধ্যমে হতো, তাহলে কিন্তু ওনার কাছেই থাকতো, অর্থাৎ মরে গেলেও অথবা উনি জীবিত অবস্থায়ও যদি এক হাউস থেকে আরেক হাউসে নিয়ে যান, উনি কিন্তু ওনারটা ফর্গো করছেন না, উনি ওনার রাইটস এন্ড প্রিভিলেজ ফর্গো করছেন না, উনি কি করতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছেন। জি স্যার, জি বলুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যদি আর কিছু না থাকে তাহলে আমরা আজকে এখানে সেশন শেষ করি, কারণ আর 2 মিনিটের মধ্যে আমাদের এটা শেষ হতে যাচ্ছে। জি স্যার, বাকি দুইটা স্লাইড আমি মোটামুটি আলোচনা করে গেছি, এবং আমাদের যারা এখানে আছেন প্রত্যেকেই অনেকগুলো স্টেপ পার হয়ে আসছেন, সুতরাং তারা এই ইস্যুস গুলা দেখলেই বুঝতে পারবেন, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি নলেজেবল, আমাদের অনেক মেম্বারের থেকে অনেক বেশি নলেজেবল, কারণ অনেক বেশি প্র্যাকটিক্যালি ইউ আর। নাও আপনাদের কোনো কোয়েশ্চেনস থাকলে আমি এখানে সেশনটা শেষ করি, এবং আমাদের লিডারকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভকে, সনাতন স্যার, সনাতন আজকে স্যার ইয়াতে আছে, বাড়িতে আছে স্যার। বাড়িতে এখন আছেন, কেমন আমার হয়ে গেছে তাহলে স্যার? আপনি পার্টিসিপেন্টসদের একটা পিকচার